2-3 দিন জেল কাটবে, 2টা মামলা হবে, কিছু টাকা টোকা দিয়ে সব ম্যানেজ করে ফেলবে। যার জন্য রাজনৈতিক সংস্কৃতি যদি এরকম হতো যে চরিত্রবান মানুষকে সামনে নিয়ে আসতো, তাদেরকে পদায়ন করত, তাদেরকে দায়িত্ব দিত, তখন এই যে লুটেরা গ্রুপটা, এই যে দুশ্চরিত্রের যে লোকগুলা, এই যারা দুর্নীতিবাজ লোকগুলা, তারা তখন কিন্তু বাধ্য হতো যে আমি যদি, আমার চরিত্র যদি ভালো না থাকে, আমি যদি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হই, তাহলে রাজনীতিতে আমার কোনো প্রমোশন হবে না, রাজনীতিতে আমি সামনে যেতে পারবো না। এইটা অলমোস্ট প্রত্যেকটা দলেই কম বেশি কিন্তু আমরা এই সংস্কৃতি দেখতে পাচ্ছি। তো যার জন্য এই 53 বছরে যেভাবে দুর্বৃত্তায়িত রাজনীতির মাধ্যমে দুর্বৃত্তায়িত সমাজ সৃষ্টি হয়েছে, এবং যে দুর্বৃত্তায়িত কালচার একদম উপর থেকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে পড়েছে, এইটা ক্যান্সারের চেয়েও ভয়াবহ। এটাকে নির্মূল করা এত সোজা নয়। বিপ্লব হয়েছে, ফ্যাসিজম পালিয়ে গেছে, কিন্তু বিপ্লব যে ফ্যাসিজম যে সেটআপ সৃষ্টি করেছিল, যে প্রশাসন বসিয়ে গেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সংস্থায় যে সমস্ত লোক বসিয়ে গেছে, তার 90% এখনো ইনট্যাক্ট রয়েছে, অক্ষুণ্ণ রয়েছে। তো তারা তো জানে যে এই তারা যে কোনো সময় বিপদে পড়তে পারে, তো তারা তো ওই ফ্যাসিজমকে ফেরত আনার জন্য যা যা করার তাই করবে। সেই জায়গায় ওই যে নামের মাধ্যমে যে ভুল শুরু হয়েছে, দ্বিতীয় ভুলটা হলো যে উপদেষ্টা কারা হবে সেইটা সিলেকশন করা একটা মারাত্মক ভুল করে ফেলছে। আপনি যদি দেখেন যে পৃথিবীতে কোথাও যুদ্ধোত্তর অথবা বিপ্লব উত্তর পরিস্থিতিতে এইরকম গান্ধী টাইপের সরকার দিয়ে, এরকম হেডমাস্টার টাইপ সরকার দিয়ে কেউ সাফল্যমণ্ডিত হয় নাই। আপনি যদি গুগল করেন হোয়াই রেভলিউশন ফেলস, আপনি দেখবেন যে ওইখানে রেভলিউশনের পরে সঠিক নেতৃত্ব আসে নাই বলে রেভলিউশন ফেল করে। তো রেভলিউশনের পরে এই ছাত্ররা যাদেরকে দায়িত্ব দিয়েছে, যাদেরকে আনছে, এইটা চরম ভুল হয়েছে, এবং এই ভুলের মাসুল তাদের একদিন দিতে হবে। আমি বলবো এখনো এই ভুল সংশোধনের সুযোগ রয়েছে। এখনো যারা অথর্ব উপদেষ্টা রয়েছে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ও, তাহলেও তো প্রায় 8 মাস সময় রয়েছে। এই 8 মাসে অনেক ভালো কাজ করা যায়। এইগুলোকে এই এই যে কয়জন ভদ্র মহিলা নিয়ে আছে, এরা তো কোনো কাজের না। এই যারা, যাদের বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, এরা তো আসলে ডেলিভার করতে পারছে না।